আগামী ৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের সিনেমা দায় মুক্তি। এ উপলক্ষে গত ৩ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিল আমাদের সব ভিজুয়াল টিম। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। আপনাদের অনেকের মতো আমাদেরও একটাই স্বপ্নের ঠিকানা ছিল, সেই ঠিকানা থেকে আমাদের সন্তানেরা আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে দায় মুক্তি সিনেমাটি। ২০১৭ সালে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় জুটি হন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। সন্তানদের বিরুদ্ধে সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের এই সিনেমায় গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন ২১শে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত। তার স্ত্রীর ভূমিকায় আছেন আরেক ২১শে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান। দায় মুক্তি সত্যি মুক্তির আনন্দ পেতে চলেছে। সেই আনন্দে আমরাও সবাই আনন্দিত এবং উদ্বেলিত। খোকন বলল, ভাই আমি মরে যেতে পারি, কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করব না। আপনাকে এবং দিলার ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে, তাহলে আমি সিনেমা করবো না আমি বসে থাকবো। আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন। আমি শুধু বলেছিলাম, এটা তো আমি বলতে পারবো না, আমি আদৌ বাঁচবো কিনা সেটাও আমি জানি না। তবে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি এখনো নিজে ফাইট করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি, আমি বেঁচে আছি, আমি কাজ করছি এবং হয়তো এই খোকনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি। আমার বিশ্বাস কাজটি ভালো হয়েছে। সবাইকে বলবো সিনেমা হলে এসে আপনারা সিনেমাটা দেখেন, আপনারা ব্যর্থ মনোরথে ফিরে যাবেন না। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত সহ অনেকে। বাবা মাদের হয়তো ছেলে মেয়েরা গায়ে হাত তুলছে, এরকম অনেক ভিডিও আমরা আসলে মাঝে সাথে দেখি। তো দায় মুক্তি আসলে এরকমই একটা গল্প, দুজন বাবা মার গল্প। দায় মুক্তি আসলে বিষয়টা আমরা একটা মেসেজ দিচ্ছি যে আপনি আপনার বাবা মা বা আমাদের বাবা মা আমাদের জন্য যা কিছু করেছেন, আমরা হয়তো বড় হয়ে যাওয়ার পর ভাবি যে আমাদের তো দায় শেষ। আসলে বিষয়টা তা না, আমরাও একদিন বাবা মা হব সবাই। তো আমরা যা আমাদের বাবা মার জন্য করছি, পরবর্তীতে যে বিষয়টা আমাদের উপর আসে, এটাই আসলে দায় মুক্তি। আমাদের যে ছবিটা আসছে ৭ তারিখে, এটার মধ্যেই আসলে আমরা বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। এখন দেখার বিষয় মুক্তির পর সিনেমাটি কতটুকু সাফল্য বয়ে আনতে পারে। ঠিকানা তাই হলো ওদের বৃদ্ধাশ্রম, ও ঠিকানা তাই হলো।